আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে পস সফটওয়্যারটা নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের পস সফটওয়্যারের ড্যাশবোর্ডটা। এখন আমরা যে মডিউল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স বলতে আসলে খরচকে বোঝাচ্ছে। সেটা হচ্ছে আমাদের এক্সপেন্স আছে, একটা দোকান বা আমাদের একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক রকম খরচ হয়, যেরকম সেখানকার ভাড়ার একটা খরচ, সেখানে বেতন দেওয়া বা মানে যারা কর্মচারী বা কর্মকর্তা আছে তাদেরকে বেতন দেওয়ার ক্ষেত্রে একটা খরচ, অনেক সময় এন্টারটেনমেন্টের একটা খরচ যায়, স্টেশনারি একটা খরচ যায়, এরকম অনেক ধরনের খরচ যায়। সে খরচগুলো আমরা রেখে দেওয়ার জন্য বা আমাদের টোটাল যে কস্টিং, যত সেল, কত টাকা এক্সপেন্স দিয়ে নেট প্রফিট যেটা, সেটা কত টাকা দাঁড়াচ্ছে, এটা দেখার জন্যই আমরা মূলত এক্সপেন্সের হিসাবটা করে থাকি। অ্যান্ড এক্সপেন্সটা আপনাদের মডিউলটা দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। আমাদের এখানে আছে লিস্ট এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স এবং এক্সপেন্স ক্যাটাগরি। এই তিনটার ভিতরে প্রথমে আপনাকে এক্সপেন্স ক্যাটাগরিটা অ্যাড করে নিতে হবে। সে অনেক ধরনের ক্যাটাগরি হয় না, যেরকম এখানে দেখেন কারেন্ট বিল আছে, ইলেকট্রিসিটি বিল, যেটা অনেক সময় গ্যাস বিল বা পানির বিল থেকে থাকে, তারপর এন্টারটেনমেন্ট, রেন্ট, স্টেশনারি, এগুলো অনেক ধরনের জিনিস থেকে যায়। এটা ক্রিয়েট করা, এখানে যদি আমরা একটা ক্রিয়েট করতে যাই, ধরেন একটা মার্কেটে যখন দোকান থাকে তখন সার্ভিস চার্জ দিতে হয়, আমরা সেভ করে দিলাম। তাহলে এটা আমাদের কি হচ্ছে, সার্ভিস চার্জের জন্য আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখন যদি আমরা অ্যাড এক্সপেন্স, মানে অ্যাড এক্সপেন্সে অ্যাড করতে যাই, তাহলে আমাদের প্রথমত বিজনেস লোকেশনটা দেওয়া লাগবে। আমার এখানে অনেকগুলো বিজনেস থাকতে পারে, মানে একটা বিজনেসে আমাদের অনেকগুলো শপ থাকতে পারে, অনেকগুলো শাখা থাকতে পারে, এটা স্বাভাবিক। এখন কোন শাখার জন্য এটা আমরা ব্যবহার করছি সেটার জন্য আমাদের এখানে বিজনেস লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আর টেস্ট নামে আমাদের এটা হচ্ছে ঢাকাতে, সেহেতু আমরা এটা সেট করলাম। করার পরে এক্সপেন্স ক্যাটাগরিটা কোন এক্সপেন্সের ভিতরে যাবে, আমরা কি সার্ভিস চার্জের ভিতরে, মাসিক অনেক জায়গায় মানে ম্যাক্সিমাম মার্কেটেই কিন্তু মাসিক একটা সার্ভিস চার্জ দিতে হয়, যেখানে ওই সার্ভিস চার্জের ভিতরে আপনার ওখানকার যে ইলেকট্রিক, মানে বাইরের ইলেকট্রিক বিল বা এসির অনেক সময় কাজ, আনুষঙ্গিক মার্কেট পরিষ্কার করা, অথবা যারা ওখানে গার্ডে থাকে নিরাপত্তার কাজে তাদেরকে স্যালারি দেওয়া, এইসব ক্ষেত্রে হইলেও আমাদের ওই যে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে সার্ভিস চার্জটা সবাইকেই দিতে হয় কম বেশি। সেহেতু আমরা এখানে অ্যাড করে দিলাম সার্ভিস চার্জ, আমাদের সাব ক্যাটাগরি নাই সেহেতু এটা আমরা দিলাম না। রেফারেন্স নম্বরটা এটা অটোমেটিকলি নিয়ে নেবে, অটো জেনারেট হবে, যদি আমরা দিই তাও নিবে, না দিলেও আমরা অটো জেনারেট হবে। ডেট এবং টাইমটা চলে এসছে, অটোমেটিকলি এটা সেট হয়ে গেছে। এক্সপেন্স ফর, মানে এটা এক্সপেন্স করতেছে কে, মানে কার আন্ডার থেকে এটা দিচ্ছে বা কি হচ্ছে সেটা এখানে বুঝাইছে, আমরা এটাই দিলাম, মিস্টার সাকিবকে দিলাম, মিস্টার সাকিব এটা দিচ্ছে। কন্ট্যাক্ট মানে এক্সপেন্সের যে কন্ট্যাক্টটা কার, আমরা হচ্ছে মিস্টার সাকিবকে এখানে রাখলাম। তারপরে এটা যদি কোনো ইমেজ বা ডকুমেন্টারি বা মেমো কোনো কিছু থেকে থাকে সেটা এখানে আমরা করে আপলোড করতে পারবো। এখন আমরা আপাতত আপলোড করলাম না। অ্যাপ্লিকেশন ট্যাক্স, এখানে ট্যাক্স আছে কিনা, না ট্যাক্স নাই। টোটাল অ্যামাউন্ট, মানে তাকে আমরা কত টাকা দিচ্ছি সেটা যদি হয় তাহলে আমরা 3000 টাকা ধরেন দিচ্ছি। এখন এক্সপেন্সের কি নোট থাকে, এই নোটটা এখানে আমরা দিতে পারি। যেমন এখানে যেহেতু সার্ভিস চার্জ রিলেটেড, এখন আমি কি মাসে, নভেম্বর মান্থ লিখে মানে নোট করে দিলাম। তাহলে নভেম্বর মাসের এটা হচ্ছে এক্সপেন্সটার ভিতরে কি, এটা ক্যাটাগরিটা হচ্ছে সার্ভিস চার্জের যেটা দিয়ে দিলাম সেটা এখানে উল্লেখ করে দিলাম। এখানে রিকারেন্ট ইন্টারভেল, আসলে এটা কি ডে হিসাবে না মান্থ হিসাবে, এটা আমরা মান্থ হিসাবে দিচ্ছি। রিপিট যদি করি তাহলে আমরা কাউন্টে এখানে সেট করা আছে। তারপরে নো রিপিটেশন, এটা কোনো রিপিটেশন না, ইন ব্ল্যাঙ্ক থাকবে, জেনারেট অটোমেটিকলি জেনারেট হবে। এখানে কত অ্যামাউন্ট হচ্ছে 3000। যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু পেইড হয়ে গেল, এখানে দেখেন। আর এখানে যদি জিরো থাকলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3000 টাকা ডিউ, মানে যে এই মাসের 3000 টাকা এসেছে সেটা কিন্তু এখন আমরা পেইড করিনি। তাহলে এখানে 3000 টাকা নোট করে যদি আমরা মানে 3000 টাকা দিয়ে দিই তাহলে আমাদের পেইড হয়ে যাচ্ছে। কিসে মেথড, ক্যাশ, বিকাশ বা নগদ যেটাই দিতে চাই আমরা ক্যাশে দিলাম। পেমেন্ট নোট ইস্যু যদি কোনো কিছু থাকে,
হইতে পারে আমরা ধরেন এই জায়গা থেকে বিল পে, এক জায়গা থেকে বিল পে আর এক জায়গায় এটা পরিশোধ করছি, এটা অনেক সময় লিখতে হইতে পারে, সেটাও নোট করে দিতে পারেন। আচ্ছা আমি এটা, জি অ্যাড হয়ে গেছে। এই যে সার্ভিস চার্জ বাবদ। এখন তাহলে এখানে এক্সপেন্সের ক্ষেত্রে আপনি এক্সপেন্স প্রথমে ক্যাটাগরিটা অ্যাড করবেন, ক্যাটাগরির পরে এক্সপেন্স অ্যাড, এক্সপেন্স অ্যাডের ক্ষেত্রে আপনি কোন ক্যাটাগরির আন্ডার এটা করলেন বা কোন ক্যাটাগরির জন্য এই টাকাটা পেইড করতেছেন খুব সাবধানতা সহকারে দিতে হবে, না হলে অন্য ক্যাটাগরিতে চলে গেলে আপনার হিসাব মিলবে না। সেহেতু এইভাবে আমরা কিন্তু ফিল আপ করতে পারি এবং লিস্টে যে আমাদের টোটালটা দেখতে পারি। আসলে একটু করতে পারবো আমরা এখানে অ্যাকশন থেকে এডিট ডিলিট বা ভিউ পেমেন্ট। অনেক সময় হয় না আমার ডিউ, ওই যে প্রথমে ডিউ দেখালাম যেখানে, ওখানে ডিউ বলে পার্শিয়াল পেমেন্ট বা ডিউ থাকতে পারে, পরে সেটা আপডেট করব। আশা করি বুঝতে পেরেছেন আপনারা এক্সপেন্স মডিউলটা। আপনাদের সাথে থাকার জন্য